কথা হইল আমি চাই ওই শালার কামটা ফিনিশ করে দাও। এ আপনি কি বলছেন? আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে একটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। পারবা ডাক্তার, পারবা। তোমার পারতে হইব, কারণ দিলা কমিশনার যা কয় তা মানতে হয়। দিলা কমিশনার? মিস্টার বিপ্লব, আপনার জামিন হয়ে গেছে। আমার জামিন হয়েছে? কে নিয়েছে আমার জামিন? আমি তোমার জামিনে ছাড়াইছি। কে আপনি? কি আপনার পরিচয়? আমার পরিচয় জানার অনেক সময় পাবা, তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কেন? হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে। সোহাগ, বললাম তো এখানে হবে না, অন্য কোথাও চেষ্টা করুন। একটু দয়া করেন ডাক্তার সাহেব, একটু দয়া করেন। আমার ভাগিনাটা মরে যাইতেছে ডাক্তার সাহেব। না, হবে না। একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না। মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। আছে, তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, না, হবে না। ডাক্তার সাহেব আপনার পায়ে পড়ি, আমার ভাগিনার চিকিৎসা করেন, মরে যাবো। ডাক্তার সাহেব, বললাম তো অন্য কোথাও নিয়ে যান। সোহাগ, সোহাগ, সোহাগ! ডাক্তার, ডাক্তার! নার্স, নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ। নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ। ডাক্তার, এই, এখানে এত চিৎকার কিসের? ডাক্তার, আমার ভাই মারা যাচ্ছে, ওকে বাঁচান। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। ডাক্তার প্লিজ, প্লিজ, আপনি আমার ভাইকে দেখুন। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না। ডাক্তার! হারামির বাচ্চা, চিকিৎসার অভাবে যদি আমার ভাইয়ের কিছু হয় তবে এইখানে এই মুহূর্তে আমি তোকে খুন করবো। ঠিক আছে, আমি দেখছি। নার্স, নার্স, অপারেশনের ব্যবস্থা করো। কি হয়েছে ভাবি, খুলে বলো প্লিজ। তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে সেই ছেলেকে এখন তোমার ভালোবাসার মাসুল দিতে হচ্ছে। হ্যাঁ কাজল, তোমার শখ এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। না ভাবি না, এ হতে পারে না, কিছুতেই না। আমি এক্ষুনি আমার সোহাগের কাছে যাব। কাজল, দাঁড়াও কাজল, কাজল! কই যাইতেছিলা? সোহাগের কাছে? কোনো লাভ নাই। ভাবছিলাম হালাই মইরা গেছে, হালার কই মাছের জান বাইচা গেছে। না না না, বাঁচবো না। বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইবো। আর কিছুক্ষণের মধ্যে ওর মরার খবর পাইবে। যাও, উপরে যাও। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো, তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না। মিস্টার বিপ্লব, আপনার ভাই এখন বিপদমুক্ত, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কি আছে? আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল, কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনার কাছে লজ্জিত। আপনারা কেউ আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। যা, বলো কে আমার ভাইকে আঘাত করেছে? কি কুখ্যাত নরপিশাচ দিলা? দিলা! না না বিপ্লব, তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই। দিলা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হইতে হবে। দিলাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। ও আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব, তোমার মতো আমার মনেও প্রতিহিংসার আগুন জ্বালাইছ ওই দিলা। মানে? আমি প্রাক্তন কমিশনার দাউদ খান রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি, বানাইছি কমিশনার। আর সেই দিলা আমার মুখ থেকে আমার একমাত্র সন্তানরে কাইরে দিছে। আমার চোখের সামনে আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে। আমি এর প্রতিশোধ দিতে চাই। আজ থেকে তোমার আমার শত্রু এক। তোমার শক্তি
আর আমার বুদ্ধি, এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ দিতে পারবো। বলা কি খবর বল? বাবুল বাজান্তরে খবর দিছে একটা অপারেশন করতে হইব। অপারেশন? বাজান আমারে খবর দিছে অপারেশন করতে হইব? সন্ত্রাসীদের ভয়ে তুমি ডাক্তারি পেশা ছেড়ে দেবে তা হতে পারে না বাবা। ডাক্তারদের সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবা করা, জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। সন্ত্রাসীদের ভয়ে সেই মানুষের সেবাই যদি করতে না পারলাম তাহলে কি হবে এদেশে থেকে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এদেশেই আর থাকবো না। কে তোমরা? আমার বাজান তোমারে কাটা ফাড়া রোগীটার চিকিৎসা করতে মানা করছিল। তুমি বাজানের কথা অমান্য কইরা তার চিকিৎসা কইরা তারে ভালো কইরা দিছো। অহন আমি তোমার চিকিৎসা করো দে। আমার বাবাকে মেরো না। তোমার দেখছি আর মারবো না। তোমার চিকিৎসা করা খুব জরুরি। আয় নিরঞ্জন। ভোলা, বিপ্লব শালা দেই এইখানে। ওই শালারে আগে গুলি কর। আমার বাড়িতে লাশ পাঠাইছে, কত বড় সাহস! ওরে আমি দুই নয়নে দেখবার চাই। আর এইগুলারে দাফন করার ব্যবস্থা কর। পুলিশ তোমারে খুঁজতেছে, দিলাও তোমারে ছাড়বে না। পুলিশের হাতে ধরা পড়লে দিলার হাত থেকে তোমার ভাইরে বাঁচাইতে পারবা না। ওই কুখ্যাত দিলার উপর তুমি প্রতিশোধ দিতে পারবা না। আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিতে পারবো না। তাই তোমারে কঠিন হইতে হবে, আরো সাবধান হইতে হবে। তোমারে এখন থেকে অন্য সাজে অন্য রূপে চলতে হবে, যাতে সহজে তোমারে কেউ চিনবার না পারে।